তারা যদি জানতো সেই ইতিহাস কেমন ছিলেন একজন রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের প্রধান কেমন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন। যাওয়ার জন্য বাহনের ঘাটতি, বাহন কম, ভাগ করে দিলেন। এক উটে দুইজন বসবে, একজন টানবে, তিনজন করে এক উট নিয়ে যাবে। দুজন বসবে, একজন টানবে, আবার একজন বসবে, বাকি দুইজন বসবে, একজন টানবে। তার মানে একজন টেনে নিয়ে যাবে, বাকি দুইজন উটের উপরে বসবে। এইভাবে প্রত্যেকে ভাগ করে দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই উটের দায়িত্ব নিলেন সেই উটে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উটটা টানলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু লুবাবা বসলেন। আবু লুবাবা টানলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। এরপরে 3 নম্বরে কার টানার পালা? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টানার পালা। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো, আপনি উটের রশি ধরে টানবেন। আনতা সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন নবীদের সর্দার, আপনি উট টানবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা উটের উপরে বসবো। ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব নয়, আপনার পরিবর্তে আমরা টেনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমরা উট টেনেছো আর আমি উঠে বসে থাকবো, আমার পরিবর্তে তোমরা টানবে, অসম্ভব হবে না। আমারও হাঁটার শক্তি আছে,